কল্পনা করুন আপনি সিজদায় মাথা নত করে আছেন, আপনার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অবিরাম। মনের সব কষ্ট, সব আক্ষেপ, সব না বলা কথাগুলো আপনি আপনার রবের সামনে উজাড় করে দিচ্ছেন। যখন পৃথিবীর অধিকাংশ মানুষ দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছে, তখন আপনি আপনার রবের ভালোবাসা, রহমত, ক্ষমা ও সন্তুষ্টি লাভের আশায় তার দরবারে হাজির হয়েছেন। একজন অসহায় বান্দার মতো আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি আমার জীবনে অনেক গুনাহ রয়েছে, আমি জানি আমি অসংখ্য ভুল করেছি, কিন্তু আপনার সীমাহীন দয়া, আপনার অফুরন্ত রহমত এবং আপনার মহান ক্ষমার সামনে কি আমার গুনাহগুলো খুব বড় কিছু? আমি অপরাধী, আমি ভুলকারী, এটা আমি স্বীকার করি, কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আপনি তো সেই মহান সত্তা যার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আপনি ছাড়া আমার আর কে আছে? যদি আপনি আমার দিকে দয়ার দৃষ্টি না দেন, তাহলে আমি কোথায় যাব? কার কাছে আশ্রয় চাইব? হে রহমান, হে রহিম, হে গফফার, হে সাত্তার, হে মালিকুল মুলক, হে খালিক, আমি আপনার কাছেই চাই, কারণ আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। এভাবে যখন একজন বান্দা বারবার তার রবকে বিভিন্ন সুন্দর নামে স্মরণ করতে থাকে, তখন কি আপনি মনে করেন না যে রব তার প্রতি সন্তুষ্ট হন? নিশ্চয়ই হন, কারণ আল্লাহ ভালোবাসেন তার বান্দারা তাকে ডাকুক, তাকে স্মরণ করুক, তার কাছেই ফিরে আসুক। হয়তো তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলা হয়, দেখো আমার এই বান্দাকে, সে ভুল করেছে, গুনাহ করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে এসেছে, আমার কাছেই ক্ষমা চাইছে, আমারই রহমতের আশায় মাথা নত করেছে। মনে রাখবেন, আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদেরই। কিন্তু যখন আমরা তাকে স্মরণ করি, তার দিকে ফিরে আসি, তখন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। একবার চিন্তা করে দেখুন, আপনি যদি কোনো জিনিস নিজের হাতে তৈরি করেন আর সেটি যদি আপনার ইচ্ছা অনুযায়ী চলে, তাহলে কি আপনি খুশি হবেন না? আমাদের রবও চান তার বান্দারা তাকে স্মরণ করুক। তিনি চান গুনাহের পর বান্দার অন্তরে অনুশোচনা জাগুক। তিনি চান ভুলের পর বান্দা তওবার পথে ফিরে আসুক। আজ চারপাশে একটু গভীরভাবে তাকিয়ে দেখুন, আপনি যত মানুষকে নিজের বলে ভাবেন, যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পরিচিত মানুষ আছে, তাদের কাছে আপনার মূল্য অনেক সময় ততক্ষণই থাকে যতক্ষণ আপনি তাদের কোনো না কোনো উপকারে আসতে পারেন। পৃথিবীর এই সম্পর্কগুলো অধিকাংশ ক্ষেত্রেই স্বার্থের সূক্ষ্ম সুতোয় বাঁধা। যতক্ষণ আপনি দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, সময় দিতে পারবেন, ততক্ষণ আপনাকে ভালোবাসার মানুষও অনেক পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ প্রায়ই আপনার শত উপকার ভুলে যায়, অথচ একটি অপূর্ণতার কথা বছরের পর বছর মনে রাখে। ধরুন আপনি 10 বার কারো পাশে দাঁড়ালেন, 9 বার তার প্রয়োজন পূরণ করলেন, কিন্তু একবার কোনো কারণে পারলেন না। অধিকাংশ মানুষ সেই 9 বারের সহযোগিতা স্মরণ করবে না, বরং সেই একবারের অপারগতাকেই বড় করে দেখবে। এটাই দুনিয়ার স্বভাব। স্বামী যদি স্ত্রীর জন্য করে, স্ত্রী যদি স্বামীর জন্য করে, সন্তান যদি মা বাবার জন্য করে, কিংবা মা বাবা যদি সন্তানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, তারপরও কখনো কখনো কৃতজ্ঞতার বদলে অভিযোগই বেশি শোনা যায়। যতক্ষণ আপনি কাজে আসবেন, ততক্ষণ আপনার উপস্থিতি মানুষ অনুভব করবে, আর যখন তাদের প্রত্যাশা পূরণ হবে না, তখন অনেকেই ধীরে ধীরে দূরে সরে যাবে। এই কারণেই পৃথিবীর কারো মন শতভাগ জয় করা সম্ভব নয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, এমন একজন মানুষও খুঁজে পাবেন না যে সবার কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা এমন এক রবের বান্দা, যিনি খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আপনি তাঁর সামনে একবার সিজদায়
মাথা নত করলেন, তিনি খুশি হন। আপনি আন্তরিকভাবে একবার তওবা করলেন, তিনি খুশি হন। আপনি হৃদয়ের গভীরতা থেকে একবার তাঁকে স্মরণ করলেন, তিনি খুশি হন। পৃথিবীর মানুষ যেখানে শত উপকারের বিনিময়েও অসন্তুষ্ট হতে পারে, সেখানে আমাদের রব সামান্য একটি নেক ইচ্ছাকেও মূল্য দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অধিকাংশ সময় তাকে স্মরণ করি তখনই যখন কোনো বিপদ আমাদের ঘিরে ধরে, যখন জীবন কঠিন হয়ে যায়, যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন আমরা রবের দরজায় কড়া নাড়ি। আর অনেক সময় সেই কারণেই আল্লাহ আমাদের জীবনে কিছু পরীক্ষা পাঠান, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে তার দিকে ফিরিয়ে আনার জন্য। কারণ তিনি জানেন, সুখের সময় মানুষ প্রায়ই ভুলে যায়, কিন্তু কষ্টের সময় রবকে খুব বেশি মনে করে। যখন আপনি বিপদের মুহূর্তে আন্তরিকভাবে আল্লাহকে ডাকেন, তখন সেই ডাক কখনোই বৃথা যায় না। হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু তিনি এমনভাবে আপনার জন্য পথ খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেননি। তাই কঠিন সময়কে শুধু বিপদ মনে করবেন না। অনেক সময় সেটাই হয় আপনার এবং আমার বা আপনার রবের সম্পর্ক আরও গভীর হওয়ার একটি বিশেষ সুযোগ। আর যে বান্দা প্রতিটি অবস্থায় রবকে স্মরণ করে, তার জীবন কখনোই প্রকৃত অর্থে শূন্য থাকে না। কারণ মানুষের সাহায্য সীমিত হতে পারে, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। একটি বিষয় আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়, আমরা যত ইবাদতই করি না কেন, যত নেক আমলই করি না কেন, শুধুমাত্র সেই আমলের উপর ভরসা করে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। কারণ আমাদের আমলের মধ্যেও ত্রুটি আছে, ভুল আছে, অপূর্ণতা আছে। আমরা যদি কখনো জান্নাতে প্রবেশ করতে পারি, তবে সেটা হবে শুধুমাত্র আমাদের রবের অশেষ দয়া, সীমাহীন রহমত এবং অফুরন্ত করুণার কারণে। তাই যে ব্যক্তি জান্নাত চায়, তাকে সর্বপ্রথম রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। কারণ রবের সন্তুষ্টির মাধ্যমেই রয়েছে দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা। আমাদের প্রতিটি ভালো কাজ, প্রতিটি নেক নিয়ত, প্রতিটি সৎ পদক্ষেপ আল্লাহর কাছে মূল্যবান। আপনি হয়তো কোনো ভালো কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি, তবুও সেই নিয়তের জন্য আল্লাহ আপনাকে প্রতিদান দিতে পারেন। এটাই আমাদের রবের মহত্ব। তাই ধীরে ধীরে নিজের জীবন থেকে খারাপ অভ্যেসগুলো দূর করার চেষ্টা করুন। পাপকে ঘৃণা করুন, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। ভালো কাজের প্রতি নিজের আগ্রহ বাড়ান, কারণ প্রতিটি নেক কাজ আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যায়। আর একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করুন, আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তার কোনো ক্ষতি হবে না। কারণ তিনি আমাদের মুখাপেক্ষী নন। তিনি এমন এক সত্তা যার মহিমা ও ক্ষমতার কোনো সীমা নেই। এই বিশাল পৃথিবী, অসংখ্য গ্রহ নক্ষত্র, অগণিত ছায়াপথ এবং সমগ্র মহাবিশ্ব তারই সৃষ্টি। আমরা এই বিশাল সৃষ্টি জগতের মাঝে ক্ষুদ্র একটি পৃথিবীর ক্ষুদ্র একজন মানুষ মাত্র। আমাদের আগে কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে, আমাদের পরে আরও অগণিত মানুষ আসবে। তাই আমরা যদি তার অবাধ্য হই, তবু তার মহিমার কিছুই কমবে না। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। তার ক্ষমতার সামনে অসম্ভব বলে কোনো শব্দ নেই। কিন্তু আমাদের জীবনের শান্তি, আমাদের হৃদয়ের প্রশান্তি, আমাদের মুক্তি, এসব কিছুর জন্যই তার দিকে ফিরে আসা অপরিহার্য। কারণ মানুষের হৃদয়কে সত্যিকারের প্রশান্তি দিতে পারে একমাত্র তার সৃষ্টিকর্তাই। আরেকটি বিষয় চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। যে স্রষ্টা এত ভালোবাসা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন, তার সম্পর্কে অভিযোগ করাটা কি আমাদের জন্য শোভা পায়?
বরং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া, অভিযোগের পরিবর্তে শুকরিয়া আদায় করা, দূরত্ব বাড়ানোর পরিবর্তে তার আরও নিকটবর্তী হওয়া, কারণ আমরা তার ভালোবাসার সৃষ্টি। এই পৃথিবীর যত সৌন্দর্য আপনি দেখেন, যত বিস্ময়কর জিনিস আপনাকে মুগ্ধ করে, সব কিছুর চেয়েও আল্লাহর কাছে একজন মুমিন বান্দার মূল্য অনেক বেশি। আপনি মূল্যহীন নন, আপনি তুচ্ছ নন, আপনি এমন এক সৃষ্টির অংশ যাকে আল্লাহ নিজ হাতে সম্মানিত করেছেন। আপনার ভুল আছে, আপনার গুনাহ আছে, আপনার দুর্বলতা আছে, কিন্তু তারপরও আল্লাহ আপনাকে ভালোবাসেন। একবার ভেবে দেখুন, আমরা কত গোপন গুনাহ করি, কত ভুল করি, কত অন্যায় করি। যদি সেগুলো মানুষের সামনে প্রকাশ হয়ে যেত, তাহলে হয়তো আমরা নিজেরাই লজ্জায় মাথা তুলতে পারতাম না। কিন্তু আমাদের রব সেগুলো আড়াল করে রেখেছেন। শুধু আড়ালই করেননি, বরং তওবার মাধ্যমে সেগুলো ক্ষমাও করে দেন। কত মহান তার দয়া! আমরা মানুষ হিসেবে অনেককে বলে থাকি, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কিন্তু আল্লাহ আমাদের অসংখ্য অপরাধ জেনেও ক্ষমার দরজা খোলা রাখেন। আমরা সামান্য ভালোবাসা দেখাই, আর তিনি আমাদের প্রতি অগণিত রহমত বর্ষণ করেন। আমরা এক কদম এগিয়ে গেলে তিনি আমাদের জন্য অসংখ্য কল্যাণের দরজা খুলে দেন। তাই নিরাশ হবেন না। আপনার অতীত যেমনই হোক, আপনার ভুল যত বড়ই হোক, আপনার রবের রহমত তার চেয়েও অনেক বড়। শুধু একবার সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসুন, একবার আন্তরিকভাবে ক্ষমা চান, একবার চোখের জল নিয়ে তার সামনে দাঁড়ান। দেখবেন তিনি কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না, কারণ তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি তার বান্দাকে ভালোবাসেন। আর যে বান্দা রবের দিকে ফিরে আসে, তার জন্য রহমতের দরজা কখনো বন্ধ থাকে না। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য, ভালোবাসা, রহমত এবং ক্ষমা লাভ করার তৌফিক দান করুন। আমিন।